আল্লাহ বলেন বান্দা যখন সেজদায় যায়, এবারে সেজদা কারে বলে এটা আমার শেষ কথা। আমরা সাধারণত জানি আমার মাথাটা জমিনের মধ্যে গেলে সেজদায় বলা হয়। আমার বন্ধুগণ, 8টি জিনিসের নাম সেজদা। 8টার একটা জিনিস যদি আপনার পালন না হয়, আপনার সেজদা হবে না। ঘরটা হতে পারে টিনের সাফরা, ঘরটা হতে পারে ঝুপড়ি, ঘরটা হতে পারে টাইলসের, ঘরটা হতে পারে ভাঙ্গাচোরা, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের ঘর এমন একটি ঘর যে ঘরের সাথে পৃথিবীর কোনো ঘরের তুলনা হয় না। মহান আল্লাহ বলেন ইন্না নিশ্চয় নিশ্চয় আউয়ালা বাইতিউ, সর্বপ্রথম ঘর হলো, আল্লাহ বলেন পৃথিবীর জমিনের মাধ্যমে সর্বপ্রথম ঘর আমি আল্লাহ রাব্বুল আমিন তৈরি করেছি। বাইতিউ উদিয়া বিমাক্কাতা মুবারাকান, কোন মানুষ যদি সেজদা করতে চায়, কোন মানুষ যদি ইবাদত করার নিয়াত করে, আশা করে, তাইলে একটি পবিত্র জায়গার প্রয়োজন হবে, একটি পবিত্র ঘরের প্রয়োজন হবে। ইন্না আউয়ালা বাইতি উদিয়া লিন-নাসি বিবাক্কাতা মুবারাকা, এই পৃথিবীর মাধ্যমে মহান আল্লাহ রাব্বুল আমিন সাইয়্যিদিনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর সেজদার জন্য, ইবাদতের জন্য কাবা শরীফ মহান আল্লাহ তৈরি করলেন। সুবহানাল্লাহ। কাবা শরীফ এমন একটি স্থান, কাবা শরীফ এমন একটি জায়গা যে জায়গায় এক ওয়াক্ত নামাজ পড়লে, এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এর চাইতে দামি জায়গা মহান আল্লাহর দরবারে নাই। মসজিদের জগতে 2 নম্বর মসজিদের স্থান হলো মসজিদে নববী মদিনাতুল মুনাওয়ারাতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মসজিদে নববী আজকে হয়তো অনেক কুশাদা হয়েছে, অনেক সরে গেছে, অনেক লম্বা হয়েছে। বর্তমান যুগে 10 লক্ষ মানুষ একসাথে নামাজ পড়তে পারে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। 10 লক্ষ মানুষ একসাথে এট এ টাইম, একই টাইমে জামাতে নামাজ পড়তে পারে। কোন মানুষকে বলা লাগে না একটু সাইড হও, কোন মানুষকে বলা লাগে না ভাই একটু কুচকাছে যে একটু সাইডে যাও। 10 লক্ষ মানুষ একসাথে জামাতে নামাজ পড়তে পারে। মহান আল্লাহ রাব্বুল আমিনের ঘর মসজিদে নববী তৈরি হয়ে গেল, যে মসজিদে নববীর মাধ্যমে 1 ওয়াক্ত নামাজ পড়লে 50 রাকাত নামাজের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এখন আসুন আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববী, সমস্ত মানুষ তো সেখানে যাওয়া সম্ভব হবে না, সবাই তো যেতেও পারে না, যাওয়াও সম্ভব নয়। ওই ফজিলত কি আমরা পাবো নাকি? তাইলে আমাদের গ্রামের সাধারণ মহল্লায় মসজিদে নামাজ পড়লে কতটুকু সওয়াব পাওয়া যাবে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, প্রত্যেকজন মানুষ তার যার যার মহল্লার মসজিদে, তার এলাকার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়লে 25 গুণ রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, মসজিদ এমন একটি স্থান, এমন একটি জায়গা যে জায়গায় বসলে মানুষের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। আল্লাহ বলেন কোন মানুষ ইখলাসের সাথে অন্তরের অন্তরস্থল থেকে ওই যে কাবা শরীফের কথা বললাম, কোন মানুষ যদি একবার কাবা শরীফের দিকে তাকায়, মাথার থেকে নিয়ে পা পর্যন্ত ওই মানুষটার শরীরের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর ঘর দেখলেই সওয়াব পাওয়া যায়। যার জন্য কোনো বাড়ি দেখার দোয়া নাই, আমার আপনার ঘর দেখলে দোয়া পড়া লাগবে এমন কোনো দোয়া নাই। মসজিদ এমন একটি স্থান, এমন একটি জায়গা, মসজিদ দেখার সাথে সাথে আপনি বলতে হবে আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আমারে মাফ করে দেন। সুবহানাল্লাহ।
আল্লাহুম্মা গফিরলি খাতায়া ওয়া আমাদি। তার মানে আপনি বললেন, আয় আল্লাহ, আপনার পবিত্র ঘর আমার সম্মুখে, আমি নালায়েক, আমি অদম, আমি হকির, আমি ফকির, আপনার ঘর দেখার জন্য আপনার ঘরের সম্মুখে এসে বললাম, আল্লাহুম্মা গফিরলি, আয় আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। মহান আল্লাহ বলেন, বান্দা এমন একটি জায়গায় তুমি আসছো, এমন একটি স্থানে তুমি আসছো, যে স্থানে যে জায়গায় আসলে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলি মাফ করে দেই। বান্দা তুমি শুধু এসোই না, উত্তম রূপে ওযু করো, উত্তম রূপে ওযু করার পর 2 রাকাত নামাজ আদায় করো, আমি প্রভুর সম্মুখে তুমি দাঁড়ায়া যাও। আল্লাহ বলেন, নামাজ এমন একটি ইবাদত, ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও এবং আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। আল্লাহ বলেন, বান্দা যখন সিজদায় যায়, এবারে সিজদা কারে বলে এটা আমার শেষ কথা। আমরা সাধারণত জানি আমার মাথাটা জমিনের মধ্যে গেলে সিজদায় বলা হয়। আমার বন্ধুগণ, 8টি জিনিসের নাম সিজদা। 8টার একটা জিনিস যদি আপনার পালন না হয়, আপনার সিজদা হবে না। সিজদা না হইলে আপনার নামাজ হবে না। 8টা জিনিস, তার মানে 8টি জিনিস একই সাথে জমিনের মাধ্যমে পড়তে হবে। 1 নম্বর আপনার কপাল, পেশানি কপাল জমিনে পড়তে হবে। এখন তো ঠান্ডার দিন এসে গেছে বন্ধু, অনেক মানুষ পাগড়ি বাঁধে, অনেক মানুষ বান্দর টুপি ব্যবহার করে, অনেক মানুষ পশমির টুপি ব্যবহার করে, অনেক মানুষ রুমাল ব্যবহার করে। এখন যারা রুমাল ব্যবহার করলো, পাগড়ি ব্যবহার করলো, টুপি ব্যবহার করলো, আপনি টুপিটা পাগড়ি যদি আপনার কপাল সহ বেঁধে যায়, আর যখন আপনি সেজদায় যাবেন, সেজদায় যাওয়ার পর যদি সেজদা পাগড়ির উপরে পড়ে, টুপির উপরে পড়ে, আপনার সেজদা আদায় হলো না। অন্তত সেজদার টাইমে, নামাজের টাইমে আপনার পাগড়িটা একটু জাগায় দিতে হবে, যাতে করে মহান আল্লাহর সরজমিনে আপনার কপালটা পড়ে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তাইলে 1 নম্বর কপাল পড়তে হবে, 2 নম্বর নাক জমিনে পড়তে হবে, 3 নম্বর 2টি হাত আপনার জমিনে পড়তে হবে, 4 নম্বর 2টি পাও আপনার জমিনে পড়তে হবে। আমার বন্ধুগণের সিজদা বলে, এই 8টি জিনিসের একটি জিনিস যদি আপনার কমি থাকে, আপনার সিজদা মোকাম্মল হলো না। সিজদা মোকাম্মল না হলে আপনার নামাজ মোকাম্মল হলো না। Subscribe to my channel and also press this bell icon.